রথযাত্রা। তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি রথের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি যাবো হচ্ছে রথ দেখতে, কিন্তু এখন তার আগে পড়তে যাবো। পড়তে থেকে বাড়ি ফেরার সময় আমরা রথ দেখে তারপর বাড়িতে আসবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে কি কি হয়। তো গাইজ, এখন আমরা পড়তে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো উপরে গিয়ে তো ব্লগ করতে পারবো না, দেখা যাক, স্যার কিছু না বললে করতে পারি। আর এখানে জায়গাটা দেখাও, কত সুন্দর, দেখো ভিউটা। আর আমরা এখন পড়া হয়ে যাক, তারপরে আমরা রথের মেলায়। তারপরেই তো এখানে আমি পড়তে চলে গেলাম। আর পড়তে গিয়ে আমরা কোনো রকমে ব্যাগের ভিতর থেকে ব্লগ করেছিলাম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ কোনো রকমে। এবার স্যার আমাদের বললো যে আজকে রথ উপলক্ষে স্যার আমাদেরকে সিঙ্গাড়া খাওয়াবে। তাই সিঙ্গাড়া খাওয়ার সময় আমরা অনেক কষ্টে একটু ব্লগ করে নিলাম। দেখো এখানে সবার প্লেটেই সিঙ্গাড়া, আর এখন আমরা হাত ধুতে নেমেছি। তারপরে তো স্যার আমাদের ওই দিন একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল। আর আমরা রাস্তায় বেরিয়ে দেখলাম অনেক ভিড় হয়ে গেছে। সবার প্রথমে আমরা রথ দেখতে চলে গেলাম। এটা হলো আমাদের এখানকার রথ। হ্যাঁ, হতে পারে এটা ছোট, কিন্তু আমাদের কাছে এটাই অনেক। আমরা এটা দেখতেই প্রতি বছর আসি, যেহেতু আমাদের এখানে রথ উপলক্ষে মেলা বসে, তাই জন্য আমরা প্রত্যেক বছর আসি। তারপরেই তো আমি আর আমার বান্ধবীরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। দেন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সবার ফার্স্টেই চলে গেলাম ফুচকা খেতে। এখানে দেখো আমার প্লেটেও ফুচকা দিয়ে দিল ফুচকাওয়ালা কাকু। তারপরে আমরা ফুচকা খেয়ে নিলাম। আর এখানে আমাদের এখানে ফুচকার যে স্পেশাল ফুচকাও দেয়, তোমাদের ওখানেও দেয় জানি, তাও বললাম ইচ্ছা করেই। বন্ধুরা, তারপরেই আমরা গেলাম মেলায় কী কী জিনিস আছে সেগুলো দেখার জন্য। অনেকই যেহেতু দোকান বসেছিল, আর আমার সাথে আমার যে বান্ধবীরা গেছিলো তাদের ঘরে ভাই বোন আছে, তারা ভাই বোনের জন্য খেলনা কিনবে। এছাড়াও আমাদেরও কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তাই জন্য আমরা গেছিলাম দেখতে যে কী কী দোকানের মধ্যে আছে। এই সফট টয়েসগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা তো সবাই মোটামুটি জানি রথের মেলা মানেই হলো জিলিপি খাওয়া আমাদের বাঙালিদের কাছে। তো জিলিপি না খেলে যেন রথের মেলাটা অসম্পূর্ণ থেকে যায়, তাই আমি চলে গেলাম জিলিপি আর গজা কিনতে আমার বাড়ির জন্য। আমার মাও এইগুলো খেতে খুবই ভালোবাসে, আর আমারও বেশ ভালোই লাগে। গজাটা বিশেষ করে আমার ভালো লাগে জিলিপির থেকে। আর সেদিন এতই ভিড় হয়েছিল মেলায়, মানে কি বলবো, জিলিপি দোকানে তো 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও মানে পাচ্ছিলাম না, এত ভিড়। বাদাম টাদাম সবাই তো কিনছে, তার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর লাস্ট অবধি পেলাম এই যে এটা হলো জিলিপি। তোমাদের জিলিপি খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি একটু গজা টেস্ট করেও দেখলাম ভালো কি খারাপ, খুবই সুন্দর খেতে ছিল গজা। তারপরে তো আমরা সবাই দেখলাম আমাদের এখানে ঠাকুরের প্রসাদ হিসাবে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, তা আমরা ভাবলাম যে নিই। আর সত্যি ভোগটা খুবই সুন্দর খেতে ছিল, তার উপরে যে বোঁদে হয় না মিষ্টি, সেটা ছড়িয়ে দেওয়া ছিল, অসাম লাগছিল খেতে। আমরা ওটাই খেলাম। তারপরে আমরা আবার মেলার মধ্যে গেলাম, গিয়ে আমাদের কিছু ক্লিপ, তারপর হারটার কেনার ছিল, সেগুলো আমরা কিনে নিলাম। রথের মেলাকে টাটা করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাওয়ার আগে আইসক্রিম দোকান থেকে 3 জনে আইসক্রিম কিনে এবার খেয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা।